গোপালগঞ্জে আওয়ামী লীগের মোটর সাইকেল মহড়া দিয়ে একটি মিছিল হয়েছে। সেই মিছিলটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 24-এ প্রকাশ করা হয়েছে। আপনি দর্শকদের দেখানোর জন্য আপনাদের অনুরোধ করছি। সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনে বলেছে কোনো মিডিয়া আওয়ামী লীগের কোনো প্রচার প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু এই যে 24 যেই প্রচারণা করছেন, এই 24-এর যিনি মালিক, তিনি এই স্বামী আর ডামি এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন, এমপি হয়েছিলেন। আওয়ামী লীগের অনেকেই পালিয়েছেন, কিন্তু উনি কেন বাংলাদেশে বহল তবিয়তে ঘোরাফেরা করছে? এদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চায়। তার মানে কি অন্তর্বর্তী সরকার তলে তলে এই ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নিল কিনা, এটাও বাংলাদেশের মানুষের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই চ্যানেলকে দ্রুত বন্ধ করে দেওয়া এবং এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ততা আছেন, এই চ্যানেলের যিনি মালিক আছেন তাকেও গ্রেপ্তার করা। কারণ তিনিও গত 17 বছরে অনেক অন্যায়, অত্যাচার, অবিচার মেতে উঠেছিলেন। বাংলাদেশের মানুষের ভোট নিয়ে খেলা করেছেন, গণতন্ত্র নিয়ে খেলা করেছেন এবং শেখ হাসিনার পক্ষে সবসময় তারা ছাপায় গিয়েছেন। কাজেই এই ধরনের মিডিয়া যতক্ষণ বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামক যেই দেশ আমরা বসবাস করি, যেই দেশটি আমরা পাকিস্তানে যুদ্ধ করে বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ নির্মাণ করেছি, সেই দেশে নতুন করে এই ভারত আওয়ামী লীগের প্রেতাত্মারা যৌথ ষড়যন্ত্র করে বাংলাদেশে তারা উত্তপ্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তার প্রমাণ এই 24। আমার ফরিদপুর জেলার পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জে আজকে যখন এত বড় মোটর সাইকেল শোভাযাত্রা মিছিল হলো, সেখানের ওসি, সেখানের ডিসি, সেখানের এসপি, তারা কি আঙুল চুষছেন? তারা সরকারের প্রজ্ঞাপন জারি করেছে সেটা তারা দেখেননি? এই ওসি, ডিসি, এসপিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এরাই এই আওয়ামী লীগের প্রেতাত্মা। কারণ যদি আওয়ামী লীগের প্রেতাত্মা না হয় তাহলে বাংলাদেশে কারোর ক্ষমতা নেই প্রশাসনের নাকের ডোগায় দিয়ে এত বড় মোটর সাইকেল শোভাযাত্রা দেবে। কারণ এখানে তো তারা পালিয়ে দেননি, তারা তো প্রকাশ্য দিনের বেলায় এত শত শত হুন্ডা নিয়ে তারা মিছিল দিচ্ছেন। তাহলে ওখানের এসপি কী করছেন? তিনি কি ঘোড়ার ঘাস কাটছেন? তাহলে ডিসি কী করছেন? ঘোড়ার ঘাস কাটছেন। ওসি কী করছেন? ঘোড়ার ঘাস কাটছেন। এই মিছিলের যেই ব্যাপার, এই মিছিলের সাথে তারা, আমি মনে করি এই ওসি, ডিসি এবং এসপি সম্পৃক্ততা আছে। তাদেরকেও রিমান্ডে নেওয়া হোক। রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে। আর যদি অন্তর্বর্তী সরকার তাদেরকে রিমান্ডে না আনায়, আইনের আওতায় না নেয়, তাহলে এইভাবে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আওয়ামী লীগ এবং বিশৃঙ্খলা করে দেশকে একটু অশান্ত করবে এবং দেশে বিদেশে তারা বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ অশান্তিতে আছে। কিন্তু অশান্তি ঘটাবে এই শেখ হাসিনা ভারতে বসে এই তার নেতাকর্মীদের দিয়ে। কাজেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, অবশ্যই গোপালগঞ্জ জেলার ওসি, ডিসি, এসপিকে আপনারা তলব করবেন। তলব করে তাদেরকে আইনি আওতায় এনে রিমান্ডে নিলেই সমস্ত থলের বিড়াল বেরিয়ে যাবে। এমনও হতে পারে শেখ হাসিনা দিল্লির থেকে ওসি, ডিসিকে এবং এসপিকে ফোন করেছে যে আপনারা আমাদের ছেলেপেলেকে সময় দেন, তারা একটা মিছিল করবে। এমনও ঘটনা হতে পারে বলে এদেশের মানুষ মনে করে।